সাপোর্ট এই জিনিসটা প্রত্যেকের জীবনে খুবই জরুরি। বাচ্চা বয়সে বাচ্চারা যখন প্রথম হাঁটতে শুরু করে তখন কিন্তু তার বাবা মা তাকে হাঁটার জন্য তার হাত দুটোকে ধরে হাঁটতে সাহায্য করে, মানে তাকে সাপোর্ট করে। আবার যখন বয়স্ক হয়ে যায় মানুষের, তখন তারা হাঁটার জন্য কিন্তু লাঠির সাহায্য নেয়। লাঠির সাপোর্টে তারাই কিন্তু ঠিকঠাক করে হাঁটতে পারে। ঠিক এই গাছটার মতো, গাছটা দেখেছো কয়দিন আগেই লাগিয়েছি, আর গাছটাকে ওপর দিকে ওঠানোর জন্য ও একটা সুতো লাগিয়ে দিয়েছিল। গাছটা দিব্যি কি সুন্দর ধরে নিয়েছে, আর ওই সুতোর সাহায্যে ও কিন্তু ওপর দিকে উঠে যাচ্ছে। তেমনি আমাদের জীবনে চলার পথেও কিন্তু অনেক ঝড় ঝাপটা বাধা বিপত্তি আসে, কিন্তু পাশে যদি একজন ভালো সাপোর্টের মানুষ থাকে তাহলে তার হাত ধরে সব সমস্যা থেকে অনায়াসে বেরিয়ে আসা যায়। সে তার জীবনের উঁচু সাফল্যের সিঁড়িগুলো খুব সহজেই পার করে ফেলতে পারে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলায় আজকে জানো তো, বিছানায় বসে বসেই আমি ভাবতে শুরু করেছি যে আজকে সকালের ব্রেকফাস্টে আমি কী বানাবো। আমার যে সকাল হলে কি চিন্তা বাঁধে, কারণ আমাদের বাড়িতে তো সবাই সব কিছু খায় না, এক একজনে এক এক রকম খায়, আর সেটা নিয়েই আমার চিন্তা বেঁধে যায়। আমার আর মায়ের কোনো সমস্যা নেই, আর বাবা আর ওকে নিয়ে যত সমস্যা। বাবাও সব কিছু খায় না, আর ওর তো অনেক ঢংচং আছে, সেই নিয়ে আমি বড় সমস্যায় থাকি। তো সকালবেলা আজকে করে দিয়েছিলাম গোলা রুটি। বাবা আজকেও সকালে বায়না ধরেছিল উনি ইডলি খাবে। তো সকালে বললাম যে এখন তুমি এই গোলা রুটিটা খাও, রাতে তোমাকে ইডলি এনে দেওয়া হবে। তো সবার জন্য এই গোলা রুটিটা করেছি। এই গোলা রুটিটা কিন্তু আমি পেঁয়াজ, তারপরে গাজর কুচিয়ে দিয়ে, একটু টমেটো, ধনেপাতা, লঙ্কা, আর সেই সাথে একটু ডিম, মানে একটা কি দুটো এরকম ডিম ভেঙে দিই, দিলে কিন্তু রুটিটা খেতে ভালো লাগে। আর আমি কিন্তু এর ভিতরে ময়দা দিই না, আটা দিয়েই করি। মা যখন করে মাঝে সাঝে একটু ময়দা দেয়। হ্যাঁ, ময়দা দিলে খেতে ভালো লাগে, কিন্তু ময়দাটা তো আর সবসময় শরীরের পক্ষে ভালো না খাওয়া। ওই জন্য আমি বেশিরভাগ সময় যখন করি আমি আটা দিয়েই করি। তো সবার জন্য করে টোরে দিয়ে দিয়েছি, আর আমিও নিজেও কিন্তু খেয়ে নিয়েছি। আর আজকে কিন্তু সকালবেলায় চলে এসেছিল ছোট কাকা বাবাকে দেখতে। বাবার শরীরটা যেহেতু ভালো না, এখন কিন্তু সবাই বাবাকে দেখতে আসছে। মানে যখন যে আত্মীয় স্বজন যারা শুনেছে যে বাবার শরীরটা খারাপ, তো সবারই তো একটু খারাপ লাগে, সেই জন্য বাবাকে একটু দেখতে দেখতে আসছে। সেরকম কিছুই না, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে সেরে যাবে, সেরকম কোনো সমস্যা নেই। তো রুটিটা করেছিলাম, তারপরে কিন্তু অনেক কটাই বাসন হয়েছিল, সেই বাসন কটাও মেজে ধুয়ে নিয়েছি। আর কিন্তু গ্যাসের ওপর টেলগুলো ছিটে গিয়েছিল জন্য ওগুলোও মুছে টুছে নিয়েছি। তারপরে চলে এসেছি আজকে সবজি কাটতে। আজকে কিন্তু হবে শুক্তো। নেমন্তন্ন বাড়িতে যেমন শুক্তো হয় না, সব রকম সবজি দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আর একটু দুধ দিয়ে, সেই শুক্তোটাই আজকে মা করবে। মাঝে সাঝেই করে, এটা কিন্তু বাড়ির সবাই খুব ভালো খায়, সেই জন্য সব রকম সবজি আমি একটু কেটে নিচ্ছি। আর সজনে ডাঁটাটা ছিল না, ওটা বাদ দিয়েই আজকে করবে। তো অনেক রকম সবজি কাটতে হবে জন্য মা বলল যে তুই আমাকে দে কিছু, আমি ছুরি দিয়ে কাটি আর তুই বটি দিয়ে কাট। তো ওই জন্য মিলেমিশে কাটলাম, কিন্তু বটিটায় একদম ধার ছিল না, মা ওই জন্য আবার শিলনোড়াটা দিয়ে একটু ধার দিয়ে দিল। তারপরে মা শুক্তোটাও বসিয়ে দিয়েছিল, এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিল একটু বাদাম, চীনা বাদাম আর পোস্ত একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছে, আর সেই সাথে দুধ দিয়েছে। সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে করেছিল শুক্তোটা, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। সেইটাই আমাকে টেস্ট করার জন্য দিয়েছিল, তুই চেখে দেখ কি আর কি লবণ কি মিষ্টি কি দেওয়া লাগবে সেটা। আমি চেখে দেখলাম একটু লবণ কম হচ্ছে, সেটাই মাকে বলছিলাম যে লবণ লাগবে একটু। আর আমরা কিন্তু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি খাই, আমার বাপের বাড়িতেও খায়, এখানেও খাই, এটা কিন্তু আমার খুব একটা সুবিধা হয়েছে। আর আমরা কিন্তু তরকারিতে চিনি দিই না, গুড় ব্যবহার করি, সেই জন্য গুড়টাও ঢেলে নিয়েছিলাম। তারপরে স্নান পুজো সেরে দুপুরের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, দেখাবে অন্য ভিডিওতে। বাই বাই।